যে যারে নিন্দে তারই পিনতে, এই কথাটা হয়েছে যে আমার একদমই পছন্দ করে না তাগর লাগিয়া। তো হ্যালো এভরিওয়ান, আমি প্রিয়াঙ্কা হুজাই জেলা ছোট্ট একটা গ্রাম থেকে। আশা করি সবাই ভালোই আছো, আর আমি অনেকটাই ভালো আছি তোমার আশীর্বাদে। তো সকালবেলা উঠে একটু বাইরে হাঁটাচলা কইরা আয়া পড়তে, এখন ঘরের আশেপাশে কাজগুলো করতে। তো এগুলো তো করতেই হইব। তো প্রথমে আয়া পড়তে আমার বিছনাটা গুছাইতে। তো আমার বিছনাটা একটু দেখা মানে অনেকটাই পুরনো লাগতেছে। হ্যাঁ, এটা অনেকটাই পুরনো একটা বিছানা। তো প্রায় এটা আমার জন্মের অনেক আগের বিছানা। এটা প্রায় 30-এর উপরে হয়ে গেছে ওই বিছানাটা। তো এর লেগে একটু এরকম মানে হয়ে গেছে কালারটা দেখতে। কিন্তু এই বিছানাটা আমার খুব একটা পছন্দ, মানে খুবই মানে ভালো লাগে এই বিছানাটা আমার নাক মনে যেন কিনলে ঘুমে আয় না। ঘরে আরও বিছানা আছে, কিন্তু ওইগুলো বিছানার মধ্যে আমি জানি না কিনলে ঘুমিয়ে আসে না। এই বিছানাটার মধ্যে আমার অনেক শান্তির একটা জায়গা। তো এটা আমি যতটুকু পারি গুছিয়ে রাখার চেষ্টা করি। তারপরে আমি প্রথমেই গুছাই নিতে আসি, আমার বিছানাটা গুছাই প্রায় হয়েই গেছে। তারপরে সুন্দর করে গুছিয়ে টুছিয়ে রাখা দিলাম। তারপরে এখন যাবো আর কি মার বিছানাটা গুছাইতে। তো এদিকে মায়ের বিছানাটা আমি গুছাইতে আসি। আর মানে মা আর কি তেমন আর কি এখন আর কি বেশ কিছু মানে বিছানাটা গুছাইতে তুমি ঝামেলা হয় না, কারণ খুবই সিম্পল। ব্যালেন্স দুটো ঠিকঠাক করে রাখতে হয়, বেডশিটগুলো ঠিকঠাক করে রাখতে হয়। ঠান্ডার দিন হলে আর কি অনেকটাই প্রবলেম হয়। ব্ল্যাঙ্কেট, তারপর বিছানা চাদর সব মানে ব্ল্যাঙ্কেট সব কিছু আর কি গুছগাছ করে রাখতে দিতে হয়। অনেকটাই সময় লাগে, কিন্তু গরম দিনে তেমন একটা সময় লাগে না আর কি বিছানাটা গুছাইতে। তারপর আমি বিছানাটা গুছানো কমপ্লিট হয়ে গেছে। তারপর আয়া পড়ছে ঝাড়ু মানে বাকি ঘরটা ঝাড়ু দিতে। তো সকালবেলা আমি মানে ভালোভাবেই ঝাড়ুটা আর কি মাইরা লই। তো সকালবেলা আমি সব কোনা কাজটা সব কিছু মাইরা ঝাড়ুটা মাইরা নিতে আসি। তারপরে আমি এখানে আমার রুমটাও ঝাড়ুটা মাইরা নিলাম। মানে আমার রুমটা ঝাড়ু মারার পর আইয়ে পড়ছি বারান্দাতে ঝাড়ু মারতে। তখন বারান্দাতে দেখি অনেক মানে কি অনেক মানে এলোমেলো হয়ে গেছে, কারণ সকালবেলায় সবজি আর কি পাড়া হয়েছিল। তো এখানে সবজিগুলো সব মানে কি গুছায় আর কি মা আর কি দিয়া দিতেছে আর কি, সবজি নিতে আইছিল। তো এখানে সব কিছু আমি ঠিকঠাক করে নিতে, সব কিছু এলোমেলো আছে, সব কিছু গুছাই আমি ঝাড়ুটা মাইরে নিতে আসি। আর মানে আমগো ঘরে জানো সব সময় মানে বারান্দাটা মানে অগোছালো থাকে, কারণ প্রায় আমগো ঘরে সবসময় আর কি সবজিটা আর কি মানে বাইরে আর কি বারান্দার মধ্যেই রাখা হয়, এর লেগে সবসময় অগোছালোই থাকে বারান্দাটা। আর তারপরে আমি বারান্দা সব কিছু মানে বাইরেটা সব কিছু ঝাড়ুটা মাইরা মানে আশেপাশে যেগুলো কাজ ছিল সব কিছু কমপ্লিট করে পরে যখন ব্রাশ করতে আরও দিনকে আমি বারান্দার মধ্যে ব্রাশ করতেছিলাম, কারণ বাইরে একটু বৃষ্টি করতেছিল। এলে বারান্দার মধ্যে ব্রাশটা করে আমি কি বাইরে গিয়ে আর কি মুখটা ধুয়ে আইমু। তো দেখতে দেখতে ব্রাশটা আবার করা কমপ্লিট হয়ে যেতে আসছিলো। আর দেখতেছিলাম বাইরে একটু বৃষ্টি পড়তেছিলো, আর এখানে মায়ের মানে ভিডিওর সামনে একটু কি একটু ডিস্টার্ব দিতে আসছিলো। তো মা মানে বারবার ক্যামেরাটা সরাইতেছি, আর এখানে একটু ডিস্টার্ব দিতে আসতো। তো যাই হোক, আবার এদিকে ব্রাশটা করা হয়ে গেছে। তারপরে এখন চাটা আর কি বানাই এলাম। সকাল প্রায় 7টা বেজে গেছে। আমার কাজ তো কমপ্লিট হয়ে গেছিলো, কারণ মার কাজগুলো কমপ্লিট হয়ে যাচ্ছিলো না। মা আর কি খেতে গেছিলো, তারপরে খেত থেকে আইলো, তারপরে কইতেছে চা বানানোর লাগে। এখানে এখন চাটা বানায়, চাটা খাওয়া হয়ে গেছে, সেই ভিডিওটা করতে পারি নাই। তারপরে এখানে মা নিয়ে আসলো আর কি মকই। তো এইটা আমাকে ঘরের ক্ষেতেরই আর কি মকই। তার এবছরটা কিন্তু তেমন একটা ভালো হয় নাই, মানে হয়ে নেই বলতে কয়েকটা গাছ আর কি হয়েছিল এই যে মকই। তো মা আর কি নিয়ে এলাম মকইটা। তারপরে এখন প্রথমে ভাবলাম যে আর কি বয়েল করুন, তারপর দেখলাম যে বেশি কয়েকটা নেই, প্রায় 4টার মতো আসলো আর কি, 2জন মানুষ আর কি বয়েল করুন। তারপর মারা করতেছে আমি আগুনের মধ্যে পুড়ে নিতে আসি। তারপরে মা করতেছে ঠিক আছে আগুনের মধ্যে পুড়ে দিলাম। তারপরে এখানে 4টা 2জনের দুটো করে হয়ে যাব। তারপর আমি পুড়ে নিলাম। আর এখানে মকই পুড়তে কয়েকজন লোকজন এলো ঘরে, ওর লেগে চা পাটা বানামো মা। তো চাটা বানাই আমার দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তারপরে আমি এখানে কী হয় জলটা গরম হয়ে গেছে, তার চাউলটাও দিয়ে দিলাম। রান্নার ভিডিওটা তেমন একটা শেয়ার করতে অনেকটাই গরম দিতেছে। তো কী কী রান্না করলাম সব শেয়ার করে দিই। সাদা ভাত, তারপর লতি সিমের ভাজি, তারপরে মিষ্টি কুমড়োর ডাঁটা, আর আলু দিয়ে সুজল দিয়ে একটা সবজি করছিলাম। আর এখানে একজনে কমেন্ট করছে আমারে আমি শুধু নাকি ভাত খাইতে আসি। তারপরে একটা রিলস আপলোড করছিলাম, আমি শুধু ভাত খাইতে আসি না। এখানে দেখো সিম ভাজি আসছিল, কিন্তু জানি না ভিডিওর মধ্যে তো আমি দেখতে আসি যে ভাজি আছে, কিন্তু জানি না ওই মানুষটা আর কি দেখতে চোখে আর কি পড়িনি। তো আমি কইতে আসি এখানে এবার শুধু ভাত খাইতে আসি না, এখানে আমার ভাজি আসছিল, ভাজিতে ভাতটা খাইতে আসলে একটা রিলস আপলোড করছিলাম। রিলসের মধ্যে কমেন্টটা আইছিল। তো
তো প্রায় আমার ভাতটা খাওয়া হয়ে যেতে সব ওদিনকে আর কি পুজোটা করি নাই, এর লিগে আমি মানে ভাতটা খাই নিতে আসি আগে, পুজো করলে আর কি পুজোটা দিয়ে তারপরে আমি ভাতটা খাই, কিন্তু ওদিনকে আমার পুজো দেওয়ার আসলো না, এর লিগে ভাতটা খাই নিতে আসি, মা আর কি পুজো দিব এর লিগে আমি ভাতটা খাই নিলাম। তো ভাতটা খাওয়া দাওয়া কমপ্লিট খাওয়া দাওয়ার পর আমি পড়ছি আমার বাসনগুলোকে ধুইতে, আর বাসনগুলো অনেকটাই হয়ে গেছিলো, তাহলে আমি দুজন আর কি অনেক মানে নামিতে আসি। এখানে সোনালী বিশ্বাস উনি আমার অনেকটাই সাপোর্ট করে, আশা করি তুমি একটা সাপোর্ট করে দিবা, অনেকটাই সাপোর্ট করবা। তো সেকেন্ড আইডি দিতেছে এস শিপ্রা দাস, ওই দিদিটা আমার অনেকটাই সাপোর্ট করে, প্লিজ তুমি গিয়া একটু থেকে একটু অনেক মানে সাপোর্ট করবা, আশা করি তুমি অনেকটাই সাপোর্ট পাইবা। হ্যাঁ ওরা কিন্তু সবসময় আমাকে সাপোর্ট করে। হ্যাঁ, তারপরে আমি এখানে বাসনগুলো ধোয়া নিতে আসি, আর বাসনটা ধোয়ার পর আর কি তেমন একটা কাজ থাকে না। ওদিনকে ভাবছিলাম যে লেপাপোছি করবো, কিন্তু লেপাপোছি করবো যে মানে ভালো লাগতেছে না, একটু বৃষ্টি পড়তেছিল, তো ভাবলাম যে লেপাপোছি করার পর আবার বৃষ্টির মধ্যে কি আর কি লেপাপোছি করবো, কাপড়টা আর কি ধোয়া অনেকগুলো কাপড় আর কি ধোয়াধুয়ি করছি, কিন্তু ওইগুলো ভিডিওগুলো শেয়ার করতে পারিনি। তো তেমন একটা ভিডিও আর কি শ্যুট করতে পারেন, বৃষ্টি করতেছিলো বাইরে আর কি ক্যামেরাটা নিয়ে আর কি নিয়ে যাই নাই আর কি। তারপরে আমি বাসনগুলো সব কিছু ধোয়াধুয়ি কমপ্লিট করে আর কি স্নানটাও করে এলাম। আর জানো, আর কিছু লোক আমায় না অনেক আগে অনেক কিছু মানে করতো, আমি ভিডিও বানাই বা আমার দুই চোখে আর কি দেখতে পারে না, আমার দেখলাম কি ওর মুড অফ হয়ে যায়, ওরা মুড অফ হয়ে যায়। সত্যি আমি মানে যখন থেকে এই কথাগুলি শুনছি না, তখন থেকে আমি ওরা সামনাসামনি যাইতেই আমার মানে ভালোই লাগে না, কারণ আমার দেখলে যদি কারো যদি মুড অফ হয়ে যায়, তো আমার মানে জেনে শুনে তোর সামনে যাওয়ার কোনো মানে হয় না, এর লিগে ওর সামনে আমি যাইতে চাই না, কিন্তু ওরাই আমার সামনে আয়া যায় জানো, মানে কিছু বুঝতে পারি না, আমার যে দেখলে মুড অফ হয়ে যায়, কি লিগে আমার সামনে আইবে, তোমার সামনে তো আমি যাইতে আসি না। তারপরে আমার আইডিগুলো আর কি অনেকগুলো আমি ব্লক করে রাখছি জানো, নিজের মানুষের থেকে আশা করাটাই মানে আশা না করাই ভালো, কারণ তুমি যারা চিনবা না জানবা না, ওরা তোমায় কিন্তু খুব মানে হেল্প করবো আর কি, কিন্তু তুমি যারা চিনবা জানবা নিজের লোক, কিন্তু ওরা সবসময় তোমার মানে খারাপটাই চায়, ভালো কোনোদিনও চাইবো না। তো আমার সাথে ওরকম, কিন্তু ওই আইডিগুলো আমি ব্লক করে দিই, জানি না কি লিয়ে ওরা এখন ফেক আইডি খুললে, রিয়েল আইডিগুলো তো আমি ব্লক করে দিচ্ছি, কিন্তু ফেক আইডি খুললে এখন আমার এক একটা ভিডিও দেখবো, এক একটা মানে স্টোরি দেখবো, আমি কী স্টোরি লাগাই দিচ্ছি, কই ঘুরতে যাইতেছি, কার সাথে যাইতেছি, কী করতেছি, সব কিছুই এক এক করে দেখে নিব। আর প্রথমে যখন আমি ভিডিও করতাম তখন আর কি কইতো মানে কি ভিডিও করে, বিছনা গোছায়, রান্নাবান্না দেখায়, খাওয়া দেখায়, কি এগুলো ভিডিও দেখায়, এগুলো ভিডিও কে দেখে, ওইগুলো ভিডিও তোমরা শুধু দেখতেই পারো, এগুলো ভিডিও আমি তো করতে পারো না, কিন্তু ওই মানুষগুলো কিন্তু এখন মানে ভিডিওগুলো করে, আমি মানে যারা মানে তুমি নিন্দাইছো কি লিয়ে এখন ভিডিও মানে এই কাজটা তুমি নিজে করবা, আমি যে কাজটা নিন্দাইছি সেই কাজটা তো আমি কোনোদিনও করতে যাবো না। কিছু এরকম মানসিকতা মানুষ আছে, সত্যি দেখলেই আমার মানে অনেকটাই মানে ওই মানুষগুলোর লাগে অনেকটাই মানে কী অনেক কথা শুনছি। আমার তো সিধা মানে কইতে পারে না, কিন্তু আমার ঘরের লোকরে অনেক কিছুই কইছে যে তোমার মেয়ে ওরকম করে, তোমার ভাইকে অনেক কিছু কইছে, তোমার দিদি ওরকম ভিডিও করে, তোমার দিদি, কিন্তু ভাই আমার সত্যি কথা কইতে, আমার ভাই কিন্তু ভিডিও করা একদমই পছন্দ করে না। তা ভাইয়ের সামনে কিন্তু আমি এখনও আর কি ভিডিওটা করি না, কারণ ও আর কি পছন্দ করে না, ও ভিডিওর মধ্যে আসতেও চায় না, কারণ ও পছন্দ করে না, কিন্তু ওর সামনে এসে মানে ওর সামনে যখন ও তো ছেলে মানুষ না, ও তো সবসময় দিয়ে তো ঘোরাঘুরি করবো, যখন ওর মানে ওর সামনে একটু শুনে করবো, ওরকম ভিডিও করে ওরকম করে ঘরে হওয়ার পর না আমার মানে অনেক কিছুই কয়, কিন্তু ওইগুলো আমি সত্যি মানে কানে নেই না, কিন্তু আমার মা কিন্তু সবসময় আমার সাপোর্ট করে যে ভিডিও করার লাগিয়া, কিন্তু প্রথমে একটা সময় আসলো কিন্তু মা আমার পছন্দ করতো, কিন্তু এখন মানে অনেক আগের থেকে আমার মা আর কি পছন্দ করে, এখন মানে সবসময় করা দেয় যে এরকম ভিডিও করবি, এখন আমার মাও আসতে কিন্তু তেমন একটা দ্বিধাবোধ করে না, কিন্তু আগে আমার মাও আসতে কিন্তু খুব দ্বিধাবোধ করতো ভিডিওর মধ্যে আসলে আর কি, কিন্তু ওখানে আর কি তেমন একটা দ্বিধাবোধ করে না, আর মাও আসে ভিডিওর মধ্যে, কিন্তু ওই মানুষগুলোর সাথে মানে যে আমার মনের মধ্যে একদম মানে কী ওই মানুষগুলো অনেক কিছুই করছে, কিন্তু ওখানে না মানে ওইগুলো শোনার পর তো কি আমার মানে একদমই ভালো লাগে না। তো যাই হোক, তারপরে আমি দুপুর মানে স্নান করার পর অনেক আন্টিগুলো আসছিলো, তারপরে এখন চাটা খাওয়ার পর মানে কী করে কাপড় সেলাইতে লাগিয়ে বসলাম, তারপর সন্ধ্যাবেলা আমি চাটা বানাই, তারপর রান্নাটাও করে নিচ্ছি, আর রান্না তেমন কিছু করি না, এখানে লুচি বানানো হয়েছিলো, রাত্রেবেলা মা করতেছিল ভাত খাইতে ইচ্ছা করতাম, মানে ভেন্ডি ভাজি আর লুচি আর
সকালের ভাত আর সবজিগুলো আসলো ওগুলো দিয়ে খাওয়া দাওয়া করতেছিল, রুটিটা আমি খাই নাই। আর মার খাওয়া দাওয়া হয়ে গেছে আর কি, মা দিকে মোবাইল দেখতে আসলো আর আমি এখানে ভাত খাইতে আসলাম। আমার মানে একটু লেটে হয়েছিল, আমার মানে হ্যাঁ মোবাইলে কিছু একটা কাজ করতে আসলাম এর লিগে। তো আজকে ভিডিওটা একটু কিরকম লাগছে অবশ্যই